হরি ওম। যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সুমহান দর্শন প্রচারে অযাচক আশ্রম বাংলাদেশের অনলাইন সম্প্রচার কার্যক্রমের সাপ্তাহিক নিবেদন অনুবচনে আপনাদের আমন্ত্রণ জানাই। আজ অখণ্ড সংঘগুরু শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজির অনুপম নির্দেশের আলোকে বক্তব্য রাখছেন শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান, অযাচক আশ্রম, বাংলাদেশ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ সংঘগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের শ্রী শ্রী বাবামণি চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সনাতন ধর্মের প্রাসাদ উদারতা, তার অন্যতম মূল স্তম্ভ সর্বমতের প্রতি সম্মান প্রদর্শন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি হিন্দু, হিন্দু কখনো কাউকে হিংসা করবে না, এটি হিন্দুর অন্যতম শ্রেষ্ঠ অলংকার। আমি সকলকে সম্মান করব, কিন্তু নিজের যে সাধন পথ সেই বিষয়ে কোন রকম আপোষকামিতা থাকবে না। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে, পূর্ণ নিষ্ঠা নিয়ে নিজের মতের অনুশীলন করেও যে ভিন্ন মতকে সম্মান করতে পারি, এই কৌশলটি আমাদের ঋষিরা শিখিয়েছিলেন। তারা বলেছিলেন সর্বম খলি ইদম ব্রহ্মা, একই ব্রহ্ম সর্বত্র বিরাজিত। পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, তত্ত্বগত কারণে দৃশ্যত ভিন্ন মনে হলেও প্রকৃত পক্ষে সর্বত্রই এক ব্রহ্মের আরাধনা হচ্ছে। আমি যে ব্রহ্মের আরাধনা গুরুর কাছ থেকে সাধন রূপে পেয়েছি, আরেকজন শিষ্য তার গুরুর কাছ থেকে যে সাধন পেয়েছেন সেটি একই। আমি তাকে সম্মান করব, তার জন্য গুরুদত্ত নিষ্ঠাকে আমি কখনোই পরিত্যাগ করব না। কারণ এক ভিন্ন দুই নাই। যদি দুইয়ের অস্তিত্ব থাকতো, আমি আরেকটি পথে চলার চেষ্টা করতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সনাতনী সমাজ নিজের সাধন বিষয়ে তারা আপোষ করেছে। স্বামী স্বরূপানন্দজি, যিনি সকলের প্রতি প্রাণ ভরা ভক্তি নিয়ে স্নেহ ভরে বলেছেন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ে, তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে আপোষ রাজনীতি নিয়ে হয়, আপোষ সমাজের বিভিন্ন অবস্থায় হয়, কিন্তু সাধন বিষয়ে আপোষ হয় না। এর প্রকৃষ্ট প্রমাণ সম্রাট আকবরের দিনে এলাহি ধর্ম। তিনি চেয়েছিলেন এখান থেকে কিছু, সেখান থেকে কিছু, এইভাবে নিয়ে সকল কিছুকে মিলিয়ে একটা সমন্বিত ধর্ম হোক। কিন্তু অনুধাবন করতে তিনি ভুল করেছিলেন যে ভিন্ন ভিন্ন কোথায়, সর্বত্রই যে এক, সর্বম খলিদম ব্রহ্মা। আমরা
ঋষিদের কাছে শুনেছি যে কেন এত মত পথ সৃষ্টি হলো। সাধকানাম হিতার্থায় ব্রহ্ম নিরূপ কল্পনা। এই যে অনাদি অসীম অনন্ত ব্রহ্ম, তাকে আমি আমার সসীম জীবনে যাতে বুঝতে পারি, তার জন্য তত্ত্বদর্শী গুরুগণ তাদের উপলব্ধ ভাষাকে যুগ উপযোগী, স্থান উপযোগী ভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমাদের ভুল হলো কোথায়? ভুল হলো যে আমার কল্যাণের জন্য যে একই ব্রহ্মের বর্ণনা করা হলো, এই বর্ণনার মাঝে আমি নিজেকে ডুবিয়ে দিলাম, ব্রহ্মকে ভুলে গেলাম। এই যে ভুলটি, যে আমরা আমাদের যে সাধন তা হবে কেন্দ্র অভিমুখী, কেন্দ্রাতিক নয়। আমরা মূলকে ভুলে, ব্রহ্মকে ভুলে বর্ণনাকে নিয়ে আমরা লেগে থাকলাম। ফলে আমাদের মধ্যে এই বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছে। ইউরোপে যে বহু দেবতার ধ্বংস হয়েছে, সেটা সম্ভব হয়েছিল কারণ সবকিছুর মধ্যে এককে তারা অনুভব করতে পারেন না। কিন্তু এই যে পুণ্যভূমি ভারতবর্ষ, আর্যরা তারা দেখলেন ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগতিয়াং জগৎ, যেখানে যা কিছু আছে সর্বত্রই একই সর্বভূত অন্তরাত্মা তিনি বিরাজ করেন। কিন্তু আমরা তাদের উত্তরাধিকারীগণ, আমরা সেই মূল সত্যকে ভুলে গেলাম। বর্ণনার যে সাহিত্য, সে সাহিত্যের মাঝে আমরা মজে গেলাম, কিন্তু মূল যে সত্য ব্রহ্ম, সেই ব্রহ্মকে আমরা উপলব্ধি করার যে কর্তব্য, সেই সম্পর্কে উদাসীন থাকলাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি, তিনি সেই মূল তত্ত্বেই আমাদেরকে আবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বললেন যে হরি ওম, ঈশ্বর আছেন, হরি ওম, ঈশ্বর এক, হরি ওম, ঈশ্বর সব, এক সাধে তো সব সাধে। তুমি এই যে মূল তত্ত্ব ব্রহ্ম, সেই এক, যে রূপেই তুমি তোমার গুরুর কাছ থেকে পেয়ে থাকো না কেন, তুমি যদি তাতে লগ্ন থাকো, তুমি সকল কিছুকে পাবে। শ্রীমদ ভগবদ গীতায় শ্রী ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপোদ্ধ মোক্ষয়িষ্যামি মা শুচ। বহুদিকে ছুটবে না, একদিকে চলো। বিভিন্ন সময়ে, দীর্ঘ সময় বংশানুক্রমিক ভাবে বহুর পিছনে ছুটে চলেছ, সেই বহুকে ছেড়ে একে আসলে কোনো পাপ যদি হয়, তা থেকে আমি তোমাকে রক্ষা করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি তিনিও বলছেন, যত পথ তত মত, কিন্তু সাধকের জন্য একই পথ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের মধ্যে যে উদার দৃষ্টি অনুশীলনের সুযোগ করে দিয়েছিলেন, যে যতজনই যত ভাবে সাধন করে, সত্যেরই সাধন করে। কাজেই সকলের প্রতি তুমি প্রেমশীল হও, তুমি প্রেমহীন হও না। অন্যের মাঝে যে সত্য আছে তাকে বোঝার চেষ্টা করো, অনুভব করো, ভালোবাসো। বাবা মুনিও সেই কথাই বললেন যে এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়।
বৈচিত্র্যের পিছনে ছুটতে গিয়ে আমরা যে ভুলটি করেছি, স্বামী স্বরূপানন্দজি তিনি সকল মত পথের সাধককে নিজের সাধনে একনিষ্ঠতার অনুশীলন করে প্রকৃত সত্য যা সর্বপথে বিরাজিত তাকে অনুভবের আহ্বান জানিয়েছেন। হরি ওম।